হয়ে গেছে। আমাকে দেখা যাচ্ছে তো? আগে আমার দিকে দেখো। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। তারপর ধীরে ধীরে করার দিকে দেখবো। আমি তো আমার গ্যাসটা জ্বালিয়ে দিই। হাইজেসের পাশে রয়েছিস, এদিকে এদিকে। নমস্কার, আমি সোমা দাস নন্দী। আমি পাঁশকুড়া পূর্ব মেদিনীপুরে থাকি, ওয়েস্ট বেঙ্গলে। তো আমি আজকে আমুল লাইফে এসেছি, তার জন্য অসংখ্য ধন্যবাদ আমুল বাংলার সমস্ত টিমকে। আর আজকে আমি খুব ব্যস্ততার মধ্যে থেকেও খুব তাড়াহুড়োর মধ্যে এসেছি। তো আজকে আমি বানাচ্ছি পনির, মানে চিজ পনির ভুজি। তো খুব সামান্য জিনিসপত্র দিয়ে আজকে তৈরি করছি। তো চলুন দেখে নিই কি কি মানে লাগে। চলুন এইদিকে এসো। এবার প্রথমেই দেখুন চিজ তো লাগবেই, তারপরে পনির, একটু বাটার দেব। আর এইখানে ছোট ছোট জিনিস মানে সবটাই কোচানো, পেঁয়াজ কোচানো, আদা কোচানো, রসুন কোচানো, কাঁচা লঙ্কা, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে পাতা, টমেটো, এই দিয়ে আমার আজকে মোটামুটি তৈরি হয়ে যাবে। এবার চলুন আমি কিভাবে তৈরি করি। কড়াটা আমি আগে থেকে গরম করতে দিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার আমি সামান্য তেল আর খুব সামান্য পরিমাণের আমি বাটার দেব, মানে যতটা কম তেল মশলায় করা যায়। দেখুন আমি কিন্তু খুব বেশি তেল দিলাম না, আর খুব সামান্য। এবার যদি কেউ ভাবেন, যারা হেলথ কনসিয়াস না বা ভাবেন না একটু ভালো করেই খাবো যখন, তখন আপনি পুরোটা বাটার দিয়ে করতেও পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আমি এখানে খুব মানে হাফ চামচের মতো বাটার দিলাম, কেন আমি বাটারটা একটু অ্যাভয়েড করি। কিন্তু যেহেতু আজকে আপনাদেরকে রান্নাটা করে দেখাচ্ছি, সেহেতু মানে বাটারটা দিয়েই আমি দেখাচ্ছি। তো চলুন প্রথমেই বাটার আর তেল গলে গেল। প্রথমেই আমি দেব রসুন কুচি, আদা কুচি। এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে। এটা কিন্তু খুব চটজলদি রান্না, মানে বাড়িতে কেউ এলে পনির যদি থাকে সঙ্গে সঙ্গে রান্না করে দেওয়া যাবে। এবার আমি দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা। এবার এই পেঁয়াজটা হালকা একটু আমি ভাজবো, আমি কিন্তু পুরো লাল করে ভাজবো না। গ্যাসটা কমিয়ে দেব। পেঁয়াজটা অল্প হবে। এরপরে আমি দেখুন আমি কিন্তু পুরো ভাজা ভাজা করিনি, ঠিক আছে। এরপরে আমি দিয়ে দেব টমেটো। টমেটোটা দেওয়ার পরে আমি একটু নুন দেব। কেন নুনটা দিয়ে দিলে, আমি একদম পরিমাণ বুঝে নুনটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা টমেটোটা একটু নরম হয়ে যাবে, চট করে তাহলে হয়ে যাবে। সবাইকে বলছি, আজকে ক্যামেরা যে ধরেছে উনি নতুন পার্সন, যদি ভুলভাল কিছু হয় কিছু মনে করবেন না। না মানে আমার বৌদি একজন, তো বৌদি তো সবসময় এগুলো জানি না, কোথা দেখি, কিছু মনে করবেন না, ঠিক আছে। এবার আমি এরপরে এই গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। যেহেতু কম তেলে করছি, তো গ্যাসটা কমিয়ে করলে খুব ভালো হয়। আমি প্রথমেই লঙ্কা গুঁড়ো, তারপরে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো সব একসাথে আমি দিয়ে দিলাম। একটু মশলাটা যাতে না লেগে যায়, আমি একটু হালকা জলটা দিই।
জাস্ট মশলাটা একটু ভাজা ভাজা হবে, তারপরে আমি পনিরটা গ্রেট করে দেব। আমুলের পনিরটা সত্যি কিন্তু খুব ভালো। আমি এমনি পনির খেতে খুব একটা ভালোবাসি না, কিন্তু আমুলের পনিরটা আমি খাই, আমার ভালো লাগে, খাই। আমি নর্মাল পনির কিন্তু খুব একটা খাই না। ভাজলে আমি পনিরটা একটু ছোট করে নিচ্ছি, তাহলে আমার গ্রেট করতে সুবিধা হবে। এই যে গ্রেটার। এবার মোটামুটি আমার মশলাটা ভাজা হয়ে এসছে। এবার আমি একটু পনিরটা দিতে শুরু করব, কারণ পনিরটাও যাতে মশলার সাথে মাখামাখি হয়ে যায়। আমি একটু একটু করে দেব আর একটু একটু করে মিশিয়ে নেব, তাহলে কি মিক্সটা ভালো হবে। আবার একটু নাড়ানাড়ি করে নেব। এবার কেউ এই ক্ষেত্রে পেঁয়াজটা একটু বেশি দিল, টেস্টটা নিজেদের উপর নির্ভর করছে, কেউ হয়তো রসুন একটু বেশি দিল। আমি এই ক্ষেত্রে একটু পেঁয়াজটা বেশি দিই, আমার বাড়িতে আমি করলে পেঁয়াজটা একটু বেশি দিই। এবার কেউ চাইলে কিন্তু পুরোটা বাটারে করতেই পারে। এই রান্নাটা কিন্তু খুব ঝটপটে রান্না, তাড়াতাড়ি হয়ে যায়। পনির ভাজা ভাজা একটু ঝুড়ো ঝুড়ো, কেউ যদি চাই হালকা গ্রেভিও রাখতে পারে, সেটা ডিপেন্ড করে মানে যে যার টেস্ট, বাড়িতে যে কে কেমন খাওয়া দাওয়া করে সেই মতো রান্নাটা করলে তাহলে ভালো হয়। এবার আমি কি করব, আমার তো পুরোটা গ্রেট করা গেছে, আমি ভালো করে মিশিয়ে নেব। আমি একটু হালকা জল দিচ্ছি যাতে মশলাটার সাথে পনিরটা একটু মাখামাখিটা ভালো হতে পারে। এবার আমি কি করব, ধনেপাতা একটু দিয়ে দেব। শীতকাল মানে ধনেপাতাটা খুব ভালো খেতে। এবার কেউ চাইলে কিন্তু একটু গরম মশলাও দিতে পারে, আমি এই মুহূর্তে দিচ্ছি না গরম মশলাটা।
কালারটা খুব ভালো এসেছে। আর মোটামুটি আমার তো মানে ঠান্ডা লেগেছে বলে স্মেলটা পাচ্ছি না, সেটাও বলতে পারছি না কেমন হয়েছে, সেটা খেয়ে বলতে হবে। তো এটার এখন একটু মশলাটা ভালো করে একটু ভাজা ভাজা বা কষা কষা হয়ে গেলে আমার মনে হয় ভালো হয়। তারপরে আমি একটু হালকা জল দিয়ে একটু ফুটিয়ে নিয়ে তারপর আমি চিজটা দেবো। এগুলো দাও, ঠিক হয়ে যাবে, ঠিক আছে। এবার বন্ধুরা কি করব, একটুখানি জল দিয়ে এবার আমি গ্যাসটা একদম কমিয়ে দেব। একদম আমি কিন্তু কমিয়ে দিলাম। দিয়ে আমি কি করব, একটু জল দিই, কেন লেগে যাচ্ছে। এবার আমি পনিরটাকে, আমার মোটামুটি কষা হয়ে গেছে, এবার পনিরটাকে মিডিলে রেখে এইভাবে আমি রেখে দেব। এবার কি করব, আমি চিজটা দিয়ে দেব এর উপরে, দিয়ে আমি ঢাকনা বন্ধ করে 10 মিনিট ওটা রাখতে হবে। কিন্তু আমি তো ওটা দেখাতে পারবো না, তাই সরি চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। আমি জাস্ট পনিরটা কিভাবে দিচ্ছি, তারপর কিভাবে কি করছি সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। হয়তো লাস্ট রান্নাটা দেখাতে পারবো না। এই আমি আরেকটা দিচ্ছি, কেন চিজ পনির যেহেতু বলেছি, আমি আরেকটা চিজ কেটে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এই ধারে ধারে কিন্তু অলরেডি গলতে শুরু করেছে, ঠিক আছে। এর উপরে কেউ চাইলে চিলি ফ্লেক্স দিতে পারে, তো আমি দিচ্ছি না, তাহলে ঝাল হয়ে যাবে। আমি জাস্ট একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি কি করব, এটা ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে দেব, এইভাবে আমি 10 মিনিট রেখে দেবো। এটা হয়তো আমি দেখাতে পারলাম না, কিন্তু অলরেডি হালকা হালকা গলা শুরু হয়ে গেছে। মানে চিজটা যখন মেল্ট হয়ে যাবে, তারপরে আপনারা কি করবেন, হালকা হাতে মিক্সড করে এটা রুটি বা পরোটা যে কোনো জিনিসের সাথে খেলে খুব ভালো লাগে। তো আজকে এই পর্যন্ত, আবার নেক্সট কোনো ভিডিওতে ভালো কিছু রেসিপি নিয়ে আসবো। আর এত সুন্দর সুন্দর রেসিপি আমরা আমুল বাংলা থেকে জানতে পাচ্ছি সবার কাছ থেকে, এবং আমাদের মতো অনেক মহিলারা যারা বাইরে যেতে পারেন না, কাজে ব্যস্ত বা মানে হাউস ওয়াইফ যারা, তারাও খুব ভালো ভালো রেসিপি আমাদের আমুল বাংলায় শেয়ার করছে। তো এর জন্য অসংখ্য ধন্যবাদ, এরকম একটা প্ল্যাটফর্ম এনে দেওয়ার জন্য আমুল বাংলাকে। তো আজকে আমার রান্নাটা অলরেডি ডান, আর কিছু না। নমস্কার। চিনি দিতে পারতে।